আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য নেমে যায় তুমিও তাদের বিপক্ষে যুদ্ধে নেমে যাও। হত্যার বদলে হত্যা করো। ওরা যুদ্ধ করতে আসছে আর তুমি ললিপপ চুষবা না, তোমাকেও যুদ্ধ করা লাগবে, সংখ্যায় কম হোক বা বেশি। হে নবী, যুদ্ধ তুমিও করো, লা তাদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। হে নবী, তুমি যুদ্ধ করো তাদের সঙ্গে, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। 313 জন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরের মধ্যে আল্লাহ রসুল ছুটে চলে গেলেন। বদরের প্রান্তরে আবু জেহেলের দলের সঙ্গে যুদ্ধ সংগঠিত হলো। ওরা প্রায় 1000 জন, আর কোথায় 313 জন, প্রায় 3 ভাগের 1 ভাগ, ঠিক কিনা বলেন? প্রায় 3 ভাগের 1 ভাগ। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। বিজয় চলে আসলো, এমনি এমনি বিজয় চলে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন নবী যুদ্ধ করেছেন, ও নবী, 313 জন সাহাবী আপনার সঙ্গে ছিল। শুধু 313 জন সাহাবী ছিল না, আমি আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম বদরের প্রান্তরে। এরা একে এক করে এসে যুদ্ধ করেছে, বলে আল্লাহু আকবার। আন্নী মুইদ্দুকুম, আমি আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলাম ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম। বিআলফিম মিনাল মালাইকাতি, সহস্র ফেরেশতা আমি নামিয়ে দিয়েছিলাম। কেন জানো? তোমাদের পক্ষ নিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে আর ওই কাফির মুশরিকদেরকে পরাজিত করবে গো নবী। আল্লাহ রসুল যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ করেছেন, বিজয় দান করে দিয়েছেন কে? যদি আজকে তামাম দুনিয়ার ভিতরে এরকম করে মুসলমানরা এক হয়ে যুদ্ধ করতে পারে, মুসলমানদেরকে পরাজিত করবে, এমন কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?